৩.৫ মাস ধরে মধ্যপ্রাচ্যকে অস্থির করে রাখা যুদ্ধ বন্ধে বড় অগ্রগতির ইঙ্গিত দিয়েছে আমেরিকা ও ইরান। দুই দেশের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তির শেষ মুহূর্তের কিছু বিষয় নিয়ে এখনও আলোচনা চলছে। ওয়াশিংটন ও তেহরানের কর্মকর্তারা বলছেন, সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির শর্ত এখনও চূড়ান্ত হয়নি। তবে শুক্রবার আব্বাস আরাকচি জানান, একটি চুক্তি এতটা কাছাকাছি আগে কখনো আসেনি। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষে চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান হতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও একটি চূড়ান্ত খসড়া প্রস্তুতের বিষয়টি নিশ্চিত করেছেন। শান্তি চুক্তি নিয়ে ইরানের ফাঁস করা শর্তগুলোর সাথে লিখিতভাবে সম্মত হওয়া শর্তের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, তেহরানের বক্তব্য দুর্বল ও সত্য থেকে দূরে। ইরানকে লেনদেনের অযোগ্য ও অসম্মানজনক আখ্যা দেওয়ার পাশাপাশি হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে তাদের ড্রোন হামলার কথা উল্লেখ করে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান ট্রাম্প। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার সামাজিক মাধ্যমে জানান, আমেরিকা ইসরায়েল যুদ্ধ মোকাবিলায় ইসলামাবাদ সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে। গণমাধ্যমকে অনুমান ভিত্তিক সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যথাসময়ে চুক্তি সব বিবরণ প্রকাশ করা হবে। এদিকে দুই দেশের মূল মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শুক্রবার এক্সে দেয়া পোস্টে নিশ্চিত করেন, শান্তি চুক্তির একটি চূড়ান্ত ও পারস্পরিকভাবে সম্মত পাঠ্য প্রস্তুত হয়েছে। পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করতে ইসলামাবাদ উভয় পক্ষের সাথে নিবিড়ভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, শান্তি এর আগে কখনো এত কাছাকাছি আসেনি। যদিও ট্রাম্পের এই নতুন চুক্তি নিয়ে এমএস নাওকে তীব্র সংশয় প্রকাশ করেন ডেমোক্রেটিক সেনেটর জিন শাহিন। সেনেট ফরেন রিলেশনস কমিটির এই সদস্যের দাবি, এই চুক্তিতে যুদ্ধের শুরুতে নির্ধারিত ট্রাম্পের লক্ষ্যগুলোর কোনোটি পূরণ হচ্ছে না। শাহিনের মতে, এই চুক্তি ওবামা আমলের পরমাণু চুক্তির চেয়ে আরও খারাপ হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানের সাথে চুক্তির বিষয়ে নতুন আশাবাদের প্রসঙ্গে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস এমএস নাওকে বলেন, এই মুহূর্তে প্রেসিডেন্টের বক্তব্যে আস্থা রাখার কোনো কারণ নেই। এই যুদ্ধে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের পরও মধ্যপ্রাচ্যে ইরান আরও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে বলে দাবি করেন তিনি। জেফ্রিজের মতে, মিত্রদের হারিয়ে আমেরিকা এখন কূটনৈতিকভাবে দুর্বল অবস্থানে থেকেই আলোচনায় বসছে। মোস্তফা আশেকে নাবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।